আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছে যে কোল্ড ডেজার্ট অফ লাদাখ বলতে কেবলমাত্র হুন্ডার, কিন্তু হুন্ডার ছাড়াও এই সুমুরে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। পাবেন কোল্ড ডেজার্ট, পাবেন ক্যামেল রাইডের আনন্দ, আর তেমনি সুমুরে কিন্তু রয়েছে মনেস্ট্রি, বুদ্ধ পার্ক, সমস্ত কিছু। সো হ্যালো জনগণস, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। সুমুর এক্সপ্লোরেশনে আমরা কিন্তু সবারই প্রথমে চলে এসেছি সুমুর মনেস্ট্রিকে দেখার জন্য। তার আগে অবশ্য এখানে লোকাল একটা হোটেল থেকে জম্পেশ পেটেশ্ব পুরানামের গল্পটা কমপ্লিট করে ফেলেছি। আর দাঁড়িয়ে পিছনে যেটা রয়েছে সেটাই হচ্ছে সুমুর মনেস্ট্রি। এর নাম কিন্তু হচ্ছে সামস্তারলিং গোম্পা। আর ওপেনিং টাইম দেখুন, এখানে লেখাই রয়েছে সকাল 7টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। আপনারা আসবেন যখন সুমুরে, তখন কিন্তু অবভিয়াসলি আপনাদের বাকেট লিস্টে এটাকে রাখবেন। তাহলে চলুন বেরিয়ে পড়ি গোম্পাটাকে দেখার জন্য। লাদাখে আমরা যে কটা মনেস্ট্রি দেখি তার থেকে কিন্তু সম্পূর্ণভাবে স্ট্রাকচারালি এটা ডিফারেন্ট। আমরা যে থিকসে মনেস্ট্রি বলি বা দিস্কিত মনেস্ট্রির কথা বলি, তার সমস্তগুলো মনেস্ট্রিগুলো কিন্তু পাহাড় কেটে কেটে ধাপ ধাপ করে বানানো। আর এখানের এই মনেস্ট্রিটা সম্পূর্ণ একটা আলাদা রকমের রয়েছে। এই মনেস্ট্রিটা কোনো একটা জায়গায় আপনাদেরকে সিকিম বা নর্থ বেঙ্গলের কোনো না কোনো মনেস্ট্রির সঙ্গে সাদৃশ্যপূর্ণ লাগবে। খুব সুন্দর ফাঁকা হচ্ছে এই সুমুর জায়গাটা, একদম কম লোকজনের এখনো পর্যন্ত পা পড়েছে এই সুমুরে। সুমুরে স্টে করুন, সুমুর ঘুরুন, হুন্দারের যে মজা আছে সেই একই মজা কিন্তু আপনারা সুমুরে পাবেন। আর উপরি পাওনা হিসেবে মনেস্ট্রি তো রয়েছে, সাথে রয়েছে কিন্তু বুদ্ধা স্ট্যাচু। এবার আমরা সুমুর ইকো বুদ্ধা পার্কে জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু দেখতে আসলাম। আর একটা অদ্ভুত এন্ট্রান্সটা দেখুন, একটা মইবে উঠে নামতে হবে, নেমে তারপর যেতে হবে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ইয়াহু, নিয়ে নিচে এন্ট্রি। একটু আগে রাস্তা থেকে দেখালাম, এবার বুদ্ধা পার্ক দেখুন। সামনে যে মেঘলা মেঘলা মনে হচ্ছে মেঘলা নয়, ধুলোর ঝড় উঠেছে, ওই শীতলতম মরুভূমির মরু ঝড়। আর সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে সুমুরের জায়েন্ট গোল্ডেন বুদ্ধা স্ট্যাচু। এদিক দিয়ে রোদটা পড়ছে, এদিকে গোল্ডেন বুদ্ধাদেব, আর বিস্তীর্ণ যে মিয়াডো একটা অঞ্চল রয়েছে, সবকিছু মিলিয়ে এই সময় এই ইকো বুদ্ধা পার্কটা কিন্তু এক কথায় অনবদ্য লাগছে। আপনাদেরকে আমরা কথা দিয়েছিলাম যে হুন্ডারে যেরকম স্যান্ড-ডিউনস আছে, সেই স্যান্ড-ডিউনসের মজা কিন্তু আমরা সুমুরে আপনাদেরকে দেখাবো। আর বলতে বলতে আমরা চলে এসেছি সুমুর স্যান্ড-ডিউনসে, আর আমি পার হচ্ছি সুমুর ওয়েটল্যান্ড। কি বই পড়তে দেখুন, এইখানে জল রয়েছে, অনেকটাই জল। এই ব্রিজটা পার করে চলে আসলেই সামনেই রয়েছে লাদাখের বিখ্যাত কোল্ড ডেজার্ট। আর ওই পাশে আপনারা যখন আসবেন, গাড়ি বা বাইক আপনারা ওখানে পার্ক করবেন, পার্ক করে আপনারা চলে আসবেন এই ডেজার্টে। আর ডেজার্টে আসার ঠিক বাঁ হাতেই কিন্তু আপনাদের ওয়েলকাম জানাবে এখানকার একটা লাদাখের ট্র্যাডিশনাল ক্যাফে। আর দেখুন, ওই যে বলেছিলাম ডাবল হাম্প ক্যামেল এখানে বসে রয়েছে। আমরা এখনো ডিসিশন নিইনি, তবে ইচ্ছা আছে ডাবল হাম্প ক্যামেলে
চড়বো, রাইড করব, আপনাদেরকে দেখাবো। আগে এক্সপ্লোর করে নিই, চলুন সুমুর স্যান্ড ডিউনসটা। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ না। এদিকে দেখুন গায়ে জ্যাকেট রয়েছে, প্রচন্ড হাওয়া চলছে, ঠান্ডায় কানফান ঠান্ডা হয়ে যাচ্ছে, আর তার মধ্যে মরুভূমি। রাজস্থানের থরে কিন্তু আমরা গরমে রুটির মতন বা পাপড় শেখার মতন সেঁকতে থাকি, আর এখানে কিন্তু ঠান্ডায় কাঁপছি, আর পায়ের নিচে রয়েছে সাদা বালি। অদ্ভুত সুন্দর সত্যি। এই জন্যই তো লাদাখ, এই জন্যই তো অফবিট লাদাখ। হুন্ডারেও কিন্তু এই মজাটা পাবেন, বাট হুন্ডার অনেক বেশি ক্রাউডেড, আর সুমুর কিন্তু হচ্ছে অনেক লেস ক্রাউডেড। সেই জন্য কিন্তু পুরোপুরিভাবে এই ডেজার্টটা যখন আপনি থাকবেন আপনারই হবে। আর আপনি যদি চান যে আপনার প্রিয় মানুষটিকে নিয়ে এই মরুভূমিতে একটা ক্যান্ডেল লাইট ডিনার করবেন, তাহলে সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। আমার বাঁদিকে দেখুন একজন কাপেল যারা রয়েছে, তারা তাদের একটা সুন্দর রোমান্টিক সন্ধ্যা এখানে উপভোগ করছেন। খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন এখানে যারা রয়েছেন অর্গানাইজাররা, সেটা মনোমুগ্ধকর। চাইলে কিন্তু আপনারা সত্যিই এমন একটা রোমান্টিক ইভিনিং এনজয় করতে পারেন এই সুমুরের ডেজার্টে। অপূর্ব সুন্দর এই নুব্রা ভ্যালি। হুন্ডারও আপনারা পাবেন, তবে আরো ভালোভাবে উপভোগ করতে চাইলে চলে আসুন সুমুরে, উপভোগ করুন সুমুর কোল্ড ডেজার্টকে। হাড় হিম করা একটা ঠান্ডা হাওয়া, আর এরকম বিস্তৃত বালির রাশির মধ্যে দাঁড়িয়ে প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে কেনা চায়। অবভিয়াসলি খুব ভালো লাগবে। সুমুরের এই কোল্ড শীতল মরুভূমিতে কিন্তু বসার জায়গাও রয়েছে, যেখানে বসে আপনি ফিল করবেন প্রকৃতির কথা, শুনবেন প্রকৃতির গান। সবকিছু মিলিয়ে সুমুর কিন্তু আপনাকে এক মুহূর্তের জন্য ডিপ্রাইভ করবে না। কথা দিলাম আমরা, সুমুর আপনাদের মন চুরি করবেই করবে। অদ্ভুত সুন্দর এই সুমুর। আর উপভোগ করুন এই হিমশীতল ঠান্ডা হাওয়া, উড়ে আসা বালির যে একটা স্পর্শ, আর দূরের সামনের মাউন্টেনের ভিউকে। এক কথায় বলতে গেলে এখানে আপনি প্রকৃতি আর এই বালিয়ারি হাওয়া সবকিছু যেন কোন একটা সুতোয় বেঁধে গেছেন, আর সেই সুর একটা অদ্ভুত সুর। এই সুরটা শুনতেই কিন্তু লোকে আসে লাদাখের এই শীতল মরুভূমিতে। হর্ষৌতে উঠতি চলেছে মুখটি তুলে। এই সামনে রয়েছে কিন্তু নুব্রার সেই বিখ্যাত ডবল হাম ক্যামেল বা উট। এই উটে আপনারা রাইড করতে পারেন। এই উটে যখন আপনারা রাইড করবেন তখন কিন্তু আপনাদের জনপ্রতি দিতে হবে 500 টাকা করে। 500 টাকার বিনিময়ে কিন্তু কোল্ড ডেজার্টে আপনাদের জন্য তৈরি এই মরু জাহাজ ডাবল হ্যাম ক্যামেল। ঢোকার সময় যে একটা ছোটখাটো চায়ের স্টল আছে, সেখান থেকে আমরা অর্ডার নিয়ে করলাম এই দুধ চা আর লোকাল একটা ডিশ খাম্বির, ওনাদের বাড়ির আটা দিয়ে বানানো এটা। আর এটা কিন্তু দেখতে অনেকটা সেই আমাদের ফুলকো লুচির মতন ফুলে রয়েছে। যাই হোক, আমরা একটাই নিয়েছি টেস্ট করার জন্য। এক্স্যাক্টলি রুটির মতনই খেতে, এর বাইরে কিছু নেই। সুন্দর লাগছে, চায়ের সঙ্গে একটু চুবিয়ে খাই। যেখানে চা খেলাম, রুটি খেলাম, সেখানে যারা সার্ভ করছেন বা যারা বানান, তারা আমাদের জন্য এখানকার একটা ট্র্যাডিশনাল যে ডান্স আছে সুমুরের, সেই নাচটা তারা নাচবেন। এই জন্য এখন তারা কিন্তু তাদের ড্রেস আপটা করে নিচ্ছে। আর মিউজিক আমাদেরকে বললো, সেই মিউজিকটা কিন্তু আমরা চালালাম। আলি আতো বলে এখানকার মিউজিক। ইয়েস, কালু কিন্তু মেতে উঠেছে লোকাল সুমুরের নাচের সঙ্গে। সমতা, তিতলি এরাও কিন্তু যোগ দিয়ে চাঁদের সঙ্গে। সব জায়গায় কিন্তু ট্র্যাডিশন নৃত্য এক, কোথাও যেন ছৌয়ের সঙ্গে লাদাখের সুমুরের ড্যান্সেরও মিল আছে। এই জন্যই কিন্তু আমাদের খুব ভালো লাগে, বলতে খুব সুন্দর লাগে।
আর ভারতীয় হিসেবে গর্ববোধ করি। একটা কথা সব সময় মনে আমাদের থাকে, সেটা হচ্ছে K22 কন্যাকুমারী, ভারতবর্ষ কিন্তু এক। উটগুলোরও বাড়ি ফেরার সময় হয়ে গেছে। ভেবেছিলাম চড়বো, বাট ওনারা বাড়ি যাবেন বলে এই যাত্রায় আর শীতলতম মরুভূমিতে মরু জাহাজের পিঠে চড়া আমাদের হলো না। যাই হোক, কিছু জিনিস বাকি থাকা ভালো, হয়তো এই মরু জাহাজের টানেই আবারও ফিরে আসবো এই সমুদ্রে। সবার প্রথমে মনাস্ট্রিতে গিয়ে বুদ্ধদেবকে দর্শন করে মন শান্ত করে সমুদ্রের এই সুবিস্তৃত সাদা শীতল বালিয়াড়িতে এসে ইনাদের যারা আছেন সেই লোকাল নাচের সঙ্গে, মানে যারা রয়েছেন তাদের লোকাল নৃত্যের সঙ্গে কোমর দুলিয়ে আমাদের বাংলা গানের সঙ্গে নেচে সব কিছু করে একটা পারফেক্ট বিকেল আমরা কাটালাম সমুদ্রে। এই ছিল আমাদের সমুদ্রের সারমর্ম। যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটা, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল লাদাখের আরো আর এক গল্প নিয়ে।